দিনটা ছিল তৃতীয়া, আর উত্তর কলকাতা কুমোরটুলি সমেত ভেসে যাচ্ছে মুষলধারে বৃষ্টিতে। আকাশের অবস্থা শোচনীয়। কিছুক্ষণের মধ্যে বন্ধু বান্ধবদের সঙ্গে একটুখানি মণ্ডপ ভ্রমণে বেরোনোর কথা ছিল, কিন্তু ভাবলাম এই আমেজ দেখে সময় হবে। তো এই আমেজের সাথে বৃষ্টি ভেজা, এই ঝমঝমিয়ে বৃষ্টি ভেজা আমেজের সাথে একটু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহিষাসুর মর্দিনী হলে কেমন হয়? আমেজটা কিন্তু বেশ। তারপর জানলা দিয়ে উঁকি মেরে দেখি যে বৃষ্টি কিন্তু অলমোস্ট থেমেই গেছে। তো বৃষ্টি যখন থেমে গেছে, তৈরি হয়ে নিয়ে একটু গোগ্রাসে মুড়ি চানাচুর খেয়ে রওনা দিলাম প্যান্ডেল হপিং এর জন্য। অল সেট। তো এবার বেরোবো। তো দমদম পার্ক আর টালা প্রত্যয়। তো চলুন দেখা যাক কি অবস্থা ওখানকার। রাস্তায় বেরিয়ে দেখি। কুমোরটুলিতে কিন্তু এখনো ঠাকুর বেরিয়েই চলেছে। আজকে তৃতীয়া, কিন্তু এখনো কিন্তু অনেক মণ্ডপই আছে যারা তৃতীয়া বা চতুর্থীতে নিজের মণ্ডপে ঠাকুর নিয়ে যায়। পৌঁছে গেছি আমার বন্ধুর পাড়া টালা প্রত্যয়। তো প্রথমে টালা প্রত্যয়টা দেখবো, তারপর এখান থেকে দমদম পার্কটা যাব। পৌঁছে গেলাম আমরা টালা প্রত্যয়। টালা প্রত্যয়টা যারা চেনেন না তাদেরকে জানিয়ে দিই, মানে টালা প্রত্যয় নাম তো সবাই জানে, কিন্তু এটা ঠিক পাইপ পাড়ার মোড়টা, যেটা ভেতরে পাইপ পাড়ার মোড় রক্ষিত স্ন্যাক্স, সেখান থেকে ওই ধরে নিন গোটা 5 মিনিট হাঁটা পথ। উত্তরপল্লীর মাঠটা লাগোয়াই মণ্ডপটা হয়। তো একটা বিশাল স্কেলে কিন্তু প্যান্ডেলটা তৈরি হয়েছে, আর পুরো প্যান্ডেলটাই কিন্তু লোহা দিয়ে বানানো। মানে ওই সেম লোহাটাই পরের বছর আবার এখানে আনইনস্টল করে গোডাউনে রেখে আবার সেই লোহাটা ওয়েল্ডিং করে চকচক করে ঘষে মেজে সেটা ইউজ করা হয়। তো ওদের থিমগুলো পুরোটাই আয়রন বেসড হয়, মানে এমন একটা থিম যেটাতে ওরা লোহা দিয়েই পুরো সেট আপটা বানাবে। তো দেখতেই পাচ্ছেন বিশাল স্কেলে কিন্তু প্যান্ডেল বানিয়েছে। আর এইখানটা মানে একটা প্ল্যাটফর্ম দিয়ে উঠে এসে, মানে অলমোস্ট 3-4 তলা উঠে এসে, মানে লেভেলটা বলছি আমি, মনে হবে যেন আপনি একটা ছাদ, একটা বিশাল বড় উত্তর কলকাতার কোনো বাড়ির ছাদে এসছে। দেখতেই পাচ্ছেন ওপরে উঠে মানে এই যে লেভেলটাতে আমরা দাঁড়িয়ে আছি, যে প্ল্যাটফর্মটা দিয়ে হাঁটছি, এটা কিন্তু 4 তলা কি 3 তলা বাড়ির সমান। ঠিক আছে, এইখান থেকে এবার নিচের দিকে আমাদের যেতে হবে, যেখানে মানে মেন মণ্ডপটা বা মণ্ডপের অন্দরমহলটা। তাও ভাগ্য ভালো যে আজকে তৃতীয়ার দিনে এই টালা প্রত্যয়টা তবুও একটা কনসিডারেবল মানে অবস্থায় দেখে ফেললাম। এরপরে কিন্তু যারা আসবে, মানে কালকে চতুর্থী, এরপরে সপ্তমী, অষ্টমী বা ষষ্ঠী, নবমী, কি লেভেলে ভিড় হবে আজকের ভিড় দেখেই বুঝতে পারছি, মানে সেই দিনগুলোতে কি লেভেলে ভিড় হতে পারে। যেটা বললাম, এইবারে আমরা ওপর থেকে আবার নিচের দিকে চলে যাচ্ছি। এই জায়গাটা মানে একটু অন্ধকার, কিন্তু থিমটা বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে। সেটা টানেল, একটা মানে সুড়ঙ্গ টাইপের কিছু, মানে আমি না থিমটা পরে আমাকে গুগলে ঘেটে দেখতে হবে যে এক্স্যাক্টলি হোয়াট ডিড দে ওয়ান্ট টু পোর্ট্রে। বাট নিচটা যেন মনে হচ্ছে কিছুটা সাবমেরিন টাইপের মনে হচ্ছে, কিছুটা ভেসেল টাইপের মনে হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় জেল টাইপের মনে হচ্ছে বা সুড়ঙ্গ টাইপের মনে হচ্ছে। যাই হোক, পরে একটু ঘেটে দেখতে হবে এক্স্যাক্টলি থিমটা কি। তো যাই হোক, তো এইবারে ফাইনালি আমরা মণ্ডপের একদম ভেতরে পৌঁছে গেছি। তো যাই হোক, এখানে একটা কাণ্ড হয়েছে, সেটা মণ্ডপ থেকে বেরিয়ে আপনাদেরকে বলবো। তো আপাতত ভেতরটা দেখুন, চারিদিকটা দেখতেই পাচ্ছেন। বিশাল স্কেলে কিন্তু এই পুরো স্ট্রাকচারটাকে তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু পুরোটাই মানে 3D-তে তৈরি করা। এই যে সামনের দিয়াগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। এটা পুরোটাই কিন্তু মোমবাতির ব্যাপারটা, মানে 3 ডাইমেনশনাল একটা লেন্স দিয়ে তৈরি করা। এখান থেকে বেরোনোর পরে কিন্তু এখানে খাবার অনেক দোকান আছে, চারিদিকে ভ্যারাইটি,
কাবাব থেকে আরম্ভ করে মকটেল কাউন্টার থেকে আরম্ভ করে সব কিছু পেয়ে যাবেন আপনি এখানে। যাক, যে ভেতরে কেসটা হয়েছে সেটা শুনুন। তো আমি যখন না টালা প্রত্যয়, আপনারা সবাই দেখেছেন যে জায়গাটা ওই একটা গোল মুখ, ওই জায়গাটা অবধি যখন আমি পৌঁছেছি, মানে আই ওয়াজ স্টিল ওয়েটিং ফর দ্য বেস্ট পার্ট অফ দ্য মানে এন্টায়ার মণ্ডপ, যে এবারে ঠাকুর দেখতে পাবো, আরেকটা টার্ন নেবো, ঠাকুর দেখতে পাবো। কিন্তু আমার বন্ধু আমার মনটা ভেঙে দিল, কারণ ওটাই নাকি ঠাকুর। মানে ওখান থেকে আর কোনো টার্ন নেবো না। বিশাল ভাবে ঘুরলাম, বিশাল উঠলাম, চড়াই উতরাই, 4 তলা বাড়ির ছাদে উঠলাম, জাস্ট উঠে মাকে দেখলাম 4টে আলো জ্বলছে, একটু ইলিউশন, একটু মানে আর আমি তো, আমাকে তো বলেও নি ওটাই মা, আমি প্রণামও করলাম না। মানে আমি জাস্ট ভাবলাম ওটা একটা মানে কোনো একটা মানে হয় না প্যান্ডেলের যখন মায়ের দিকে যাচ্ছেন একটা টার্ন পরে, আই জাস্ট টুক ইট অ্যাজ এ টার্ন। সবাই ঝড়ের গতিতে ঢুকলো, ঝড়ের গতি দিয়ে বেরিয়ে। হ্যাঁ, যাক, মা প্রণাম নিয়েও বুঝতে পারিনি, কিন্তু সে যেরকমই হোক, মানে ওই যেরকমই বানিয়ে থাকুক, মা মা হয়। কিন্তু শুধু জানতে পারলে ভালো হতো, কারণ আই ওয়াজ স্টিল ওয়েটিং ফর দ্য বেস্ট পার্ট, বাট বেস্ট পার্টটা নেই। যাই হোক, বাট জোকস অ্যাপার্ট, প্যান্ডেলটা যথেষ্ট ভালো হয়েছে। মানে যে খেটেছে প্যান্ডেলটা মে মাস থেকে, সেটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এবার দমদম পার্কের দিকে যাব, ওখানে 4টে পুজো আছে না ভাই? আচ্ছা, এইটা চলুন 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 চলুন, হ্যাঁ না মাঝখানে ঠিক টালা প্রত্যয় থেকে বেরিয়েই আরেকটা পুজো, এটা টালা ওই পেনফিশটার কাছাকাছি এই পুজোটা হয়। তো এই পুজোটাও কিন্তু বেশ একটা সুন্দর থিম নিয়ে করেছে। মানে প্রথমে আমি ঢুকছিলাম না, তো আমার বন্ধু ইনসিস্ট করায় ঢুকলাম। তো পুরোটাই হচ্ছে পালকির ওপরে বেস করে, পুরো প্যান্ডেলটার ডিজাইন বা কনসেপ্ট পুরোটাই কিন্তু পালকির ওপরে বেসড করে। দেখতেই পাচ্ছেন চারিদিকে, আর ওপরটাও দেখতে পাচ্ছেন যে পালকির আকারেই পুরোটা কিন্তু ধাঁচে তৈরি হয়েছে। বেশ ছোট্টর মধ্যে কিন্তু বেশ ভালো একটা প্রেজেন্টেশন। এরপর পৌঁছে গেলাম দমদম পার্ক। এখানে 4টে পুজো, এখানে কিন্তু অনেক হাঁটা আছে। যাই হোক, তো এখান থেকে দমদম পার্ক, এই যে মাঝখানে নতুন দলের কাছে যে লেক বা ঝিল যাই বলুন, বেশ সুন্দর দেখাচ্ছে। তো প্রথম পুজো দমদম পার্ক নতুন দল, চলুন দেখা যাক এদের থিমে নতুন কি আছে। হ্যাঁ, বলা বাহুল্য যে থিমটাতে কিন্তু সত্যি একটা নতুনত্ব কিনা জানি না, বাট ইউনিকনেস আছে। পুরোটাই কিন্তু একটা শহরতলি, মানে এটা একটা টাউনশিপ দেখাচ্ছে। যে ছোট ছোট আপনি দেখতে পাচ্ছেন জল করছে, এগুলো কিন্তু ঘর বাড়ি। এটা একটা শহর, মানে একটা শহর বা নগর এই টাইপের দেখানো হয়েছে। ওপরে কবিগুরু, চারিদিকে অনেক অ্যাডভার্টাইজমেন্ট। আজকাল পুজোগুলো পুরোটাই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আর এন্ডোর্সমেন্টের ওপরেই দাঁড়িয়ে থাকে। যাই হোক, তো প্যান্ডেলে ফিরে আসা যাক। বেশ সুন্দর একটা কনসেপ্ট। তো চলুন দেখা যাক। ও আবার ঝর্ণাও আছে, চলুন দেখা যাক প্রতিমাটা কেমন হয়েছে। নিঃসন্দেহে বলতে পারি যে এই প্রতিমার যে কনসেপ্টটা বা প্রতিমার যে ভাবনা চিন্তাটা, এটা কিন্তু সত্যি ইউনিক। শিবের কোলে দুর্গা, এটা কিন্তু একটা আলাদাই চিন্তা। আমি মনে পড়ে না এরকম কনসেপ্ট বা এই টাইপের কনসেপ্ট বা থট প্রসেস লাস্ট কয়েক বছরে দেখেছি বলে তো মনে পড়ে না। তো এখন দেখে বেরোলাম দমদম পার্ক তরুণ সংঘ, এরপরে আমরা যাচ্ছি দমদম পার্ক সার্বজনীন, তাই তো ভারত চক্র, এখানে 4টে পুজো আছে। দমদম পার্ক একটা কমন, তো আমি বারবার নামটা বলছি না। দমদম পার্ক একটা নতুন দল, একটা ভারত চক্র, একটা সার্বজনীন, আর একটা কোনটা তরুণ দল। তো নতুন দল, তরুণ দল, ভারত চক্র আর সার্বজনীন, দমদম পার্কেই 4টে পুজো। তো চলুন পরের ডেস্টিনেশনে যাওয়া যাক, যেটা হচ্ছে ভারত চক্র। এই মণ্ডপটা তো দেখলেন, অসাধারণ করেছে। আর মানে প্রতিমাটা তো মানে শিবের কোলে পার্বতী, তা আলাদাই একটা থিম।
মানে প্রথমবার কিনা জানি না, মানে এত বছর ধরে ঠাকুর দেখছি তো, মানে অনেক দিন পরে এরকম একটা ভাবনা বা একটা চিন্তাধারা দেখলাম। আমার কেন জানি না মনে হচ্ছে এটা মানে যখন পার্বতী মানে দুর্গার বাবা, মানে যেটা বলে না যে ক্রোধে দুর্গাকে টুকরো টুকরো করে দিয়েছিল, মনে হয় এটা তার পরের ফেজটা হতে পারে। যেটা আপনারা অনেকেই শোয়াবাজার মেট্রোর কাছটাতে একটা বাড়ির নিচে দেখেছেন, শিব ওই টুকরো টুকরো হয়ে যাওয়া পার্বতীর শরীরটাকে নিয়ে মানে হেঁটে যাচ্ছে, ওই চ্যাপ্টারটা মনে হয় এটা আমার মনে হচ্ছে, আমি জানি না, মাইট বি রং। তারপরে বিশাল জনস্রোত ঠেলে আমরা পৌঁছে গেলাম দমদম পার্ক ভারত চক্র। প্যান্ডেলটা কিন্তু মানে পুরোটাই সুতোর কাজের ওপরে, মানে যে আমাদের তাঁত শিল্প তার ওপরেই কিন্তু পুরো থিমটা বা পুরো কনসেপ্টটা বা মণ্ডপটা দাঁড়িয়ে আছে। তো চলুন দেখা যাক কি করেছে এইবারে আমাদের ভারত চক্র। যেখানটা মা প্রতিষ্ঠিত সেখানটা কিন্তু দারুণ করেছে, মানে দেখতেই পাচ্ছেন একদিকে দেওয়ালটা, ওপরে একটা গ্লোব, মানে অসাধারণ একটা প্রেজেন্টেশন। এরপরে সার্বজনীনে পৌঁছে দেখি সুজিত বোস মহাশয় স্টেজে একটা অ্যানাউন্সমেন্টের পরে রেডি হচ্ছিলেন যে পুজোর ফিতেটা কাটবেন। এখনো ইনগরেশন হয়নি, কিছুক্ষণের মধ্যেই দমদম পার্ক সার্বজনীনের ইনগরেশনটা হতে চলেছে। চারিদিকে কিন্তু খুব ব্যস্ততা, লোকজন কিন্তু ইগারলি ওয়েটিং। এই আসছে সুজিত বোস বাবু, উনি এখন ফিতে কেটে দমদম পার্ক সার্বজনীনের উদ্বোধন করবেন। আমরাই প্রথম মণ্ডপটায় ঢুকলাম, মানে অবভিয়াসলি সুজিত বাবুর পরে। তো সুন্দর প্রতিমা, নিপাট একটা ডাকসায়নী প্রতিমা। ডাকসায়নী কি বলে এটাকে? না না না, ডাকসায়নী তো সেটা তো অন্য সাজ, বাগবাজারেরটা। এটাও কিন্তু একটা অন্যরকম, মানে একটা মায়ের রূপ, খুব সুন্দর। মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। তো এই হলো দমদম পার্ক সার্বজনীন। তো মোটামুটি দমদম পার্কের পুজোগুলো শেষ। এবারে মানে পুজোগুলো শেষ মানে আমার দেখা শেষ। এবারে পাড়ায় ফিরে যাব। কুমোরটুলিতে কিছু বন্ধু বান্ধবরা আসছে আমার অফিসের, আমাদের পাড়াতেই আসবে। তো পাড়ায় থাকি, পাড়ায় কয়েকটা মণ্ডপ আপনাদেরকে দেখাবো। আজকে রাত্রিবেলা তেমন কিছু নেই, হয়তো পাড়ায় যাব, বন্ধু বান্ধবগুলো আসবে, ওদের সাথে ওই কুমোরটুলি মানে আমার নিজের পাড়ারটা কুমোরটুলি পার্ক, আর ধরে নিন ওই জগৎ মুখার্জি পার্ক, আইরিটলা, হাতিবাগান, কাশী বোস, নবীন টবিন, এইগুলোই হয়তো দেখা হবে। তো চলুন দেখা যাক আমাদের এলাকার পুজোগুলো কেমন হয়েছে এই বছর। বন্ধুবান্ধবরা পাড়ায় এলো, আর আসার পরে আমরা শুরু করলাম আমাদের অভিযান, মানে দ্বিতীয় অভিযান, দ্বিতীয় অভিযান শুরু করলাম আমরা আমার নিজের পাড়া কুমোরটুলি সার্বজনীন দিয়ে। আমার অফিসের বন্ধু বান্ধবরা চলে এসছে আমাদের পাড়ায় কুমোরটুলি সার্বজনীনটা। কুমোরটুলি সার্বজনীনটা দেখেছি, এবারে আমরা যাচ্ছি কুমোরটুলি পার্কের দিকে। দেখেছেন তো, কাকা টাকাদের ঘুম ভাঙিয়ে দিচ্ছে লোকজন, কোনো মানে হয়? এই ভাই আমার পাড়াটায় থাকতে হবে।
তারপরে আমরা পৌঁছলাম কুমোরটুলি পার্কে, কিন্তু আনফর্চুনেট ব্যাপারটা হচ্ছে আজ তৃতীয়া, হয়তো আমরা টু আর্লি ফর প্যান্ডেল হপিং। এখনও প্যান্ডেল যদিও বা খুলে দিয়েছে, প্রতিমা দর্শনের ফাটক কিন্তু এখনো খোলেনি। তো কিছু করার নেই, সুন্দর একটা রেডিও বানিয়েছে প্যান্ডেলের ধাঁচে, সেটা দেখেই এগোলাম। মায়ের দর্শন আর পাওয়া গেল না আজ। কুমোরটুলি পার্কে এসেছিলাম, কুমোরটুলি পার্কটা না ওপেনিং হয়নি, কিন্তু আমাদের মধ্যে একজন সৌর্য গেছিল না, সৌর্য কয়েকটা ছবি তুলেছে ভেতরে। তো আমি বাকি মণ্ডপটা তো দেখিয়েছি, তো ছবিগুলোকে ক্লিপ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। অবভিয়াসলি আমার পাড়া আমি এসে তো দেখে যাবো, বাট আপনারা অনেকেই আছেন যারা হয়তো অনেক দূর থেকে, ভালো বন্ধু, কোয়ালিটি টাইম। অনেকে আছেন যারা হয়তো অনেক দূরে বসে এই পুজোর এই মণ্ডপগুলো দেখছেন হয়তো, তো তাদের জন্য এই ছবিটাকে জুড়ে দেবো, দেখবেন। এরপরে আমরা যাচ্ছি এখন বেনিয়াটলা আর তারপরে আহিরিটলা, ঠিক আছে? তো চলুন। তো এখন আমরা উত্তর কলকাতার গলিগলা দিয়ে বেনিয়াটলার দিকে যাচ্ছি। আপনি যদি উত্তর কলকাতায় নতুন হন বা উত্তর কলকাতার না হন, এই গলিগুলোতে হারিয়ে যাওয়ার চান্স কিন্তু 100%, তো একটু সাবধানে। এটা আহিরিটলার রাস্তার মাঝখানে একদম একটা মন্দির, এটাকে ষষ্ঠীতলা বলা হয়। ভাবলাম দেখিয়ে দিই আপনাদের। পৌঁছে গেলাম আমরা আহিরিটলা সার্বজনীন দুর্গোৎসব। বাইরে থেকে একবার মণ্ডপটা দেখে নিই, ভেতরটা কিন্তু নেক্সট লেভেল। হ্যাঁ, এই আমরা ঢুকছি এখন ভেতরে। জাস্ট ভেতরের মানে একটা না পুরনো কলকাতাকে, মানে এই ছোট্ট একটা জায়গার মধ্যে পুরোটা যেন তুলে ধরেছে এরা। ভেতরে দেখতেই পাচ্ছেন সব পুরনো কলকাতার কিংবদন্তি দোকানগুলো, কিংবদন্তি সব মানে লেজেন্ডারি এক একটা সব ফ্র্যাঞ্চাইজে বা বলতে পারেন যে বইয়ের দোকান, মেডিকেল স্টোর, যেগুলো পুরনো নাম করা, সেগুলো কিন্তু সব আপনি সামনে দেখতে পাচ্ছেন। আর ওপরে কিন্তু বাংলা সিনেমার যত মানে পুরনো ঐতিহাসিক চলচ্চিত্র সব পোস্টার ওপরে দেখতে পাচ্ছেন। মানে মোদ্দা কথা, পুরনো কলকাতাটাকে একটা মলাটে, মানে বলে না, মানে মলাটে ভাঁজ করে আঁকড়ে ধরে আপনার সামনে প্রেজেন্ট করে দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা ইউনিক কনসেপ্ট। হ্যাঁ, কনসেপ্টটা অনেকেই ট্রাই করেছে, রিসেন্টলি খুব দেখা যাচ্ছে। প্যান্ডেলটায় কিন্তু অনেক সময়, মানে এই প্যান্ডেলটা তৈরি করতে অনেকটা সময় লেগেছে। মানে অলমোস্ট কিন্তু জুন মাসের শেষের দিক থেকে কাজ শুরু হয়েছে, আর তখন গিয়ে এই পুরো প্যান্ডেলটা প্রতিমা সহ সম্পূর্ণ হয়ে আজ দাঁড়িয়ে। আহিরিটলা দেখার পরে আমরা সবাই মিলে অটো ধরে চলে গেলাম হাতিবাগান। ভাবলাম ঠাকুর দেখার আগে না পেটে ইঁদুর দৌড়াচ্ছে, মারাত্মক খিদে পেয়েছে। তো এই একটা মিনি রয়্যাল ক্যাফে, এদের অ্যাকচুয়াল ব্রাঞ্চটা হচ্ছে হাতিবাগান মোড়ে, এটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। চলে গেলাম ওখানে। আমরা কেউ চিকেন বিরিয়ানি, আবার কেউ এগ চিকেন রোল নিয়ে আমাদের ডিনারটা সেরে ফেললাম। খাচ্ছ সবাই? বিড়ি খাচ্ছিস তুই? বেশ ভালো, আপনারা ট্রাই করবেন। তো এটা মিনি রয়্যাল ক্যাফে, যেটা আপনাদের আগেও হয়তো আমার কন্টেন্টে দেখেছেন। হাতিবাগান মোড়ের যে দোকানটা, ওরা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা খুলেছে বছর দুয়েক হয়ে গেছে। তো ওখানেই গেছিলাম, ওই মোড়ের মাথার দোকানটায়। ওরা বললো যে রেস্টুরেন্টটায় গিয়ে বসো, জায়গা বেশি ওখানে, তাই চলে এলাম। ওখানে মোড়ের মাথার দোকানটায় শুধু বিরিয়ানি পাওয়া যায়, এখানে বিরিয়ানি, রোল, কম্বো টম্বো সব পাওয়া যায়। তো পারলে একবার ঢু মেরে যাবেন মিনি রয়্যাল ক্যাফে হাতিবাগান। তারপরে আমরা চলে গেলাম নর্থ ত্রিধারা। খান্নার মোড় থেকে একটু এগিয়ে মোহনবাগান লেনের দিকে এগোতে গেলেই আপনি পেয়ে যাবেন নর্থ ত্রিধারা। তো পৌঁছে গেলাম। আর মণ্ডপটা কিন্তু ছোট্টর মধ্যে মিষ্টি একটা কনসেপ্ট। না, কনসেপ্ট বলছি, আসলে কনসেপ্টটা জানি না কি, কিন্তু বেশ ভালো করেছে। চলুন দেখে নেওয়া যাক এই নর্থ ত্রিধারার মণ্ডপটা। একটু ভেতরে গিয়ে ভালো করে খেয়াল করে বুঝলাম
এটা একটা পুজো বাড়ির আমেজ তৈরি করা হয়েছে, যেখানে পুজোতে বসার আগে যে সামগ্রী সবাই ঢাক পড়ে, কেউ এটা আনার জন্য ওটা আনার জন্য, সেরকম একটা বিজিএম চালিয়ে দেওয়া হয়েছে ছোট্টর মধ্যে বেশ। কিন্তু ঘড়িতে বাজছে 3:05, আর এটা হচ্ছে খান্নার মোড়, দেখতে পাচ্ছেন জমজমাট রাত 3টের সময়। এটাই হচ্ছে বাঙালির পুজো। নলিন সরকার স্ট্রিটে গিয়ে একটু হতাশ হলাম, এখনো মণ্ডপের ওপেনিং হয়নি। যাক, বেশিরভাগ জায়গায় না হয় ঠাকুর মানে এখনো উদ্বোধন হয়নি, বেশিরভাগ না অ্যাকচুয়ালি। আমরা এখনো পর্যন্ত যে কটা দেখার চেষ্টা করেছি, কুমোরটুলি পার্কটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছে যদিও বা, এছাড়া এই আইরিটলার অপোজিটে যেটা এই বিকে পাল পার্কের পুজোটা, সেটা এখনো ওপেনিং হয়নি। নলিন সরকার স্ট্রিট এখনো ওপেনিং হয়নি, যদিও আমাদের দেবজিৎ বাবাজি একদম ভেতরে গিয়ে জুম করে মায়ের মুখটা ছবিটা তুলে এনেছে। যাক, সেই নলিনের খামতিটা পুরো করে দিল নবীন পল্লী। নলিন নয় তো নবীনই সহি, যাই হোক। তো এটা সেই আবোল তাবোলের প্যান্ডেল, বুঝতে পারছেন তো, আশপাশটা দেখেই হয়তো টের পাচ্ছেন। এরা একবার এমন ভাবে পেন্টটা করে ফেলেছিল না, তো তারপরে সেই আদলের সাথে তাল মিলিয়ে চলার জন্যেই কিন্তু এই ধাঁচের প্যান্ডেল তৈরি করছে, যেটা কিন্তু মানানসই আর ভালোও লাগছে। তো চলুন আগে দেখা যাক। আমার একটু সুবিধা হয়েছে, কিছু কিছু জায়গার অ্যাক্সেস পেয়েছি এখানে, কারণ আমার এক বন্ধু সে মানে এখানে ইনচার্জ এখন, কারণ এই পুরো মণ্ডপটা না কিছু কিছু ব্রডকাস্টারদের হাতে দিয়ে দেওয়া হয়। বাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো সেই ব্রডকাস্টিং টিমে আমার সিটি কেবিলের এক বন্ধু মৃন্ময়, সে দেখিয়ে দিল কয়েকটা গোপনীয় জায়গা, যেটা নর্মাল লোকজনরা খুব একটা অ্যাক্সেস পায় না, এখন পাচ্ছে না লিটারালি। তো যাই হোক, ওইটা একটা মঞ্চ যেখানে শোটো হয় মানে এই পুজো চলাকালীন। তো চলুন একটু মায়ের দর্শন করা যাক। মৃন্ময়, অনেকদিন পরে দেখা হলো, ভালো লাগলো খুব। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। নর্থ কলকাতার গলিগুলোর চার্মটাই কিন্তু আলাদা। মানে এটা আপনি সাউথ কলকাতায় মডার্নাইজেশন, ক্যাফে, রেস্টুরেন্ট, সেটা আজকাল নর্থেও আছে যদিও বা, কিন্তু এই যে নর্থ কলকাতার একটা যে সাবেকি হেরিটেজ, এই সরু সরু গলি, তার মধ্যে লুকিয়ে থাকা ইতিহাস, তার মধ্যে লুকিয়ে থাকা কালচার, তার মধ্যে লুকিয়ে থাকা কোনো একটা বাড়ি থেকে হারমোনিয়ামের আওয়াজ আসা, বা এই ছোটো ছোটো মানে বাড়িগুলোর এই দেওয়ালগুলো, মানে এটা কিন্তু একটা আলাদাই আমেজ। 4টে বাজতে আর ঠিক 15 মিনিট বাকি। হ্যাঁ, ঠিক তাই, আমরা চলেছি এখন হাতিবাগান সার্বজনীনের পথে, গলিগুলি দিয়ে। আমি টালা প্রত্যয় এই বছরটাই প্রথমবার দেখেছি, গত বছর আমি দেখিনি, গত বছর অবধি আমি দেখতাম না। কিন্তু অনেকে বলছে নাকি টালা প্রত্যয়ে গত বছর যে থিমটা করেছে অনেকটা সেই থিমের মতনই কিন্তু এই বছর হাতিবাগান সার্বজনীনের মণ্ডপটা। আপনারা দেখে, যারা আপনারা দেখে থাকেন প্রতি বছর টালা প্রত্যয়, আপনারাই দেখে বুঝুন, বিচার করুন, এটা কি অনেকটা গত বছরের টালা প্রত্যয়ের থিম? যাই হোক, সে যাই থিম হোক, সে কারো কপি হোক কি যাই হোক, আমার কিন্তু মণ্ডপটা খাসা লেগেছে। ঠিক আছে, অনেক সূক্ষ্ম কাজ, অনেক মানে ডিটেলিং। তো চলুন মণ্ডপটা একটু ভালো করে আপনাদেরকে ঘুরে দেখাই। এবার আমরা চলেছি কাশী বোস লেনের পথে। ভিড় কিন্তু বেশ, ঘড়িতে বাজছে 4:30। এই হচ্ছে কাশী বোস লেনের হিউমাঙ্গাস স্ট্রাকচার, মানে মণ্ডপ ও তার ডিটেলড কারুকার্য দেখতেই পাচ্ছেন, বিশাল একটা স্ট্রাকচার নিয়ে তৈরি করা।
কিন্তু একটা কনফিউশন, এগুলো কি সত্যি ঢাকা, মানে এটাই কি থিম, নাকি হয়তো আজকে তৃতীয়া বলে ঢেকে রেখেছে, মানে আমি না বুঝতে পারলাম না, আর কাউকে জিজ্ঞেস করতেও লজ্জা লাগছিল। তো যাই হোক, বাট এটা তো প্যান্ডেলের বাইরের দিকটা, ভেতর দিকটা কিন্তু যখন আমি দেখেছি জাস্ট ছিটকে গেছি। চলুন আপনাদেরকেও ছিটকে দিই। এখানে মায়ের রূপটাই যেন আলাদা। আমি ভালো করে চেষ্টা করলাম পুরো মণ্ডপটা আপনাদেরকে আরেকবার 360 ভিউতে দেখাই। জাস্ট অসাধারণ। অ্যান্ড কাশী বোস প্রত্যেক বছর এরকমই কিছু একটা করে থাকে। কাশী বোস দেখে আমরা শোভাবাজার রাজবাড়ির পাশ দিয়ে ফিরে চলছিলাম আমাদের পাড়া কুমোরটুলি। তো এই হচ্ছে ভোরের রাজবাড়ি। তো ফাইনালি সব ঠাকুর দেখে সব শেষ করে এখন সবাই আমার বাড়ির দিকে যাচ্ছে। আমার বাড়িতে ওরা জিনিসপত্র সব রেখেছে, সব নিয়ে যে যার বাড়ির দিকে রওনা। তো মানে মোটামুটি একটা বলতে গেলে লম্বা দিন, মানে সেই সকালবেলা, সকাল না ওই কটায় বেরোলাম, ছটা থেকে শুরু হয়েছে, আর এখন ঘড়িতে বাজছে 4:45। তো দুটো ক্ষেপে ঠাকুর দেখা। প্রথমে সুদীপ্তর সঙ্গে বেরোলাম, একটা লম্বা চেন কভার করে, তারপর এদিকে নর্থটা। তাও এক দুটো মণ্ডপ খোলেনি। তো আশা করি আপনাদের আসছে কয়েকদিনে দেখিয়ে দিতে পারবো। তো চলুন, আশা করি যে এই অবধি দেখেছেন। যদি ভালো লাগে তো একটু লাইক টাইক করে দেবেন। অবভিয়াসলি একটুখানি ওই বুস্ট দেয়, মানে মনে হয় আরও কন্টেন্ট বানাই আপনাদের জন্য। ভাবলাম ভিডিওটা শেষ হয়ে গেছে, জগৎ মুখার্জি পার্কের কথা তো ভুলেই গেছি। তো বাড়ি ফিরছিলাম অন দ্য ওয়েতেই, পরে জানেন সবাই। তো চলুন। না 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 না, এটা কোনো অ্যাকুয়ারিয়াম না। না 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 না, এটা 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 কোনো টানেলও না। আরে আচ্ছা আচ্ছা, না মেট্রো তো না এটা, কিন্তু দেখে অনেকটা ওই আন্ডার ওয়াটার মেট্রোর মতো লাগছে না? এটাই হচ্ছে জগৎ মুখার্জি পার্কের এই বছরের থিম। আমাদের স্প্ল্যানেড টু হাওড়া, যেটা আন্ডার ওয়াটার মেট্রোটা চালু হয়েছে, সেটাকেই এরা থিম বানিয়ে নিয়েছে। এরা না ট্রেন কনসেপ্টটাকে খুব পছন্দ করে। বহু বছর আগে, গোটা 5-6 বছর আগে, জগৎ মুখার্জি পার্ক খুব একটা ফেমাস কিন্তু ছিল না। অনেক আগে হতো, মাঝখানে বসে গেছিল। 5-6 বছর আগে এরা বানায় বনগা লোকাল। ওই বনগা লোকালটার পরেই এমন একটা মানে ক্রেজ তৈরি হয়ে গেছে। তারপরে প্রতি বছর কিন্তু এই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করার জন্য এরা নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসে। এইবারের কনসেপ্ট হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো, ওই স্প্ল্যানেড থেকে হাওড়ার যেটা কানেক্টার। তো দেখে কিন্তু পুরো মানে লুকস লাইক রিয়েল, মানে মনে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো মেট্রো স্টেশন। যাই হোক, এবার প্রতিমাটা দেখা যাক। ও ভেতরটা কিন্তু মানে আলাদাই লেভেলে করেছে। অ্যান্ড প্রতিমাটা জাস্ট অসাধারণ। চলুন আপনাদেরকে কাছ থেকে দেখাই। ফাইনালি সবটা মানে নর্থটা দেখা শেষ। মানে আমার নর্থটা দেখা শেষ বলাটা ভুল, নর্থ বিশাল বড়, বাট আমাদের আশপাশে যে কটা ভালো মণ্ডপ আছে সব দেখা শেষ। তো বাকিরা এখনও বেরোয়নি এখনও, তো ভেতরে ছবি টবি তুলছে। তো যাই হোক, এবারে ফাইনালি বলি
চলুন কালকে দেখা হবে। এই অবধি দেখে থাকলে যদি ভালো লেগে থাকে একটুখানি লাইক টাইক করে দেবেন, কমেন্ট করে বলুন আপনারা এই মণ্ডপগুলো কবে দেখলেন, কীরকম লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে দেখা হচ্ছে সবার সাথে।